কেউ বুঝতে পারবে না যে এই পকোড়াটা তৈরি হয়েছে চাউমিন দিয়ে। দারুণ স্বাদের এই চাউমিনের রেসিপি ঝটপট দেখে নিন। প্রথমেই চাউমিনটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, মোটামুটি 90%, 10% কিন্তু রেখে দেবেন। তারপরে একটা মিক্সিং বলে তার মধ্যে সেদ্ধ করা চাউমিন, কিছু কুচনো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিলেই হবে। তার মধ্যে দেওয়া হলো হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে সামান্য সুজি মিলিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো স্বাদ মতো নুন আর হলুদ, আর সাথে দেওয়া হলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝাল বুঝে দেবেন, বেশি কম যা ইচ্ছা। এরপরে সমস্ত জিনিসটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিতে হবে। কিচ্ছু কাজ নেই, বেশি কিছু মশলা নেই, জাস্ট এইটাই ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে সামান্য মিষ্টি দিতে পারেন যদি ইচ্ছা হয়, না দিতেও পারেন কারণ পেঁয়াজে মিষ্টি রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়ে একটা পকোড়ার মতন যে ব্যাটার হয় সেটা অনুযায়ী রেখে দিতে হবে। এরপরে তেল গরম হতে দিয়ে ভালো করে ডুবো তেলে ভেজে নিন। ভাজতেও বেশিক্ষণ সময় লাগে না। আপনার বাড়িতে যদি হঠাৎ করে গেস্ট চলে আসে আর সেরকম হাতের কাছে কিছু জিনিস না থাকে, তাহলে এই পকোড়াটা বানিয়ে খাওয়াতে পারেন। কেউ বুঝতেও পারবে না যেটা চাউমিন দিয়ে তৈরি করা হয়েছে। খেতেও দারুণ হয়, ভাতের সাথে খাওয়া যায়, ডাল ভাতের সাথে, আবার বিকেলে স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে দারুণ জমে যায়। অবশ্যই ট্রাই করতে পারেন, ঝটপট হয়ে যায়, মিনিট মিনিট পাঁচেকের মধ্যেই প্রায় হয়ে যায়। আপনার একটা জিনিস লক্ষ্য করে থাকবেন, আমার মা যখনই পকোড়া বানায় তখন দেখবেন সেই পকোড়াতে সুজি ব্যবহার করে। সুজি ব্যবহার করার দুটো কারণ, একটা হলো সুজিতে মুচমুচে ভাবটা খুব ভালো হয়। সুজি দিলে পারে পকোড়ার যে মুচমুচে ভাবটা থাকে সেটা অনেকক্ষণ থাকে, স্টে করে। বেসন দেওয়ার পর দেখবেন যে কোনো পকোড়াই একটু নেতিয়ে যায়, সেটা হয় না। আর দ্বিতীয়ত তেলও কম টানে, এটা কিন্তু ব্যবহার করতে পারেন। ব্যাস, রেডি আমাদের চাউমিনের পকোড়া। দারুণ খেতে হয়, একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। যে কোনো কেচাপ অথবা চায়ের সাথে কিন্তু দারুণ মানায় স্ন্যাক্স হিসেবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু।